আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের টিউটোরিয়ালে। আপনারা জানেন যে আমরা ওয়ার্ডপ্রেসে বেসিক টু অ্যাডভান্স একটি সিরিজ শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমি দেখছি আপনারাও অনেকেই প্র্যাকটিস করছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো আজকে আমরা দেখব বেসিক্যালি যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা কীভাবে একটা থিম ইনস্টল করতে পারি, কীভাবে থিম আমরা ডিলিট করতে পারি, আমরা কীভাবে প্লাগইন ইনস্টল করতে পারি, প্লাগইন কীভাবে ডিলিট করতে পারি, অর্থাৎ হচ্ছে থিম প্লাগইন কী এবং এগুলো কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে এডিট করা যায়, ডিলিট করা যায়, এই বিষয়গুলো আমরা আজকে ধারণা নেব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এই জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যেহেতু লোকাল সার্ভার নিয়ে কাজ করতেছি, তো লোকাল সার্ভার অবশ্যই আমাদেরকে স্টার্ট করে নিতে হবে। তো আমার অলরেডি স্টার্ট করা আছে অ্যাপাচি মাইস্কেল। আপনি না থাকলে আপনি করে নেবেন। দেন আপনি কী করবেন, আপনি ওয়েবসাইটে চলে যান, আপনার যে পছন্দের ব্রাউজার সেখানে চলে যান। দেন আপনি হচ্ছে লোকাল হোস্ট লেখেন। লোকাল হোস্ট লেখার পর সরি আমি ইন্টার দিয়েছি, আমার এখানে সেভ করা ছিল। তো আমরা জানি যে আমাদের লিখতে হচ্ছে লোকাল হোস্ট, দেন হচ্ছে আপনার ফোল্ডার নেম, দেন লগ ইন করার জন্য আপনাকে লিখতে হচ্ছে স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন wp-admin লিখে আপনি ইন্টার দেন, তাহলে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে। দেন আপনি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। পাসওয়ার্ড, আমি যদি এখানে পাসওয়ার্ডটা দেখি, পাসওয়ার্ড ঠিক আছে, ওকে ডান। আমি এখানে লগ ইন করে দেখেন আমার কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখছি যে দুটো আপডেট চাচ্ছে, তো আমি এগুলো কী করি, আগে আপডেটটা করে নিই। চলুন এখানে আমি আপডেটে ক্লিক করলাম, দেখবেন আপডেট হয়ে যাবে। মেনলি হচ্ছে থিম এবং প্লাগইন আপডেট চাচ্ছে। ওকে দেখেন আমার কিন্তু আপডেট হয়ে গেছে। দেন আমি প্লাগইনে যদি আসি, প্লাগইনে আমি আপডেট দেবো না, এখন আমি কী করবো, ডিলিট করে দিই প্লাগইনগুলোকে। বাই ডিফল্টে দুটো প্লাগইন থাকে, আপনি চাইলে এগুলো আমি ডিলিট করে দিলাম আপাতত। ওকে আমি ডিলিট করলাম এবং দেখেন ডিঅ্যাক্টিভ না করা থাকলে কিন্তু ডিলিট হবে না। প্রথমে আপনাকে প্লাগইন যদি ডিলিট করতে চান তাহলে প্রথমে ডিঅ্যাক্টিভ করতে হবে, দেন প্লাগইন আপনি ডিলিট করতে পারবেন। ওকে, তো দেখেন আমরা যেহেতু থিম এবং প্লাগইন নিয়ে কথা বলবো, আজকে দেখবো ক্লাসটাই হচ্ছে থিম এবং প্লাগইন নিয়ে। তো যদি আমরা থিম নিয়ে আসি, তো থিম হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্লক থিম, একটা হচ্ছে ক্লাসিক থিম। তো দেখেন এই যে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আমাদের থিমগুলোকে ইনস্টল করতে হয়, অর্থাৎ অ্যাপিয়ারেন্সের ভিতরে আমরা থিমের যাবতীয় মানে বিষয়গুলো পাবো আসলে। থিমকে ইনস্টল করা, থিমকে অ্যাক্টিভ করা, ডিঅ্যাক্টিভ করা, থিমকে আনইনস্টল করা, থিমকে ডিলিট করে দেওয়া, এই অপশনগুলো পাবো হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে। তো আসলে থিমটা কি আসলে? থিমটা হচ্ছে কি, একটা ওয়ার্ডপ্রেস আপনি মনে করতে পারেন একটা কম্পিউটার, বা আপনি ওয়ার্ডপ্রেসকে একটা আপনি মোবাইল মনে করতে পারেন। দেন এই মোবাইলের আমরা যদি বিভিন্ন ধরনের থিম ব্যবহার করি, তখন কিন্তু আমাদের ইয়াটা কি হয়, দেখবেন যে আমাদের মোবাইলের আপনার হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, আউটলুকটা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আমরা দেখি এটা। দেন আমরা যদি একটা কম্পিউটারে উইন্ডোজের কথা চিন্তা করি, কম্পিউটার একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং এখানে যদি আমরা উইন্ডোজ 8 ব্যবহার করি, তাহলে আমাদের কম্পিউটারের ফাংশনালিটি একরকম হয়। আমরা যদি দেখা যায় যে ব্যবহার করতেছি, উইন্ডোজ 10 ব্যবহার করি, তাহলে দেখবেন যে আমার ডিজাইনটা অন্যরকম হয়, কিছু কিছু ফাংশনালিটি এক্সট্রা যুক্ত হইতেছে। এরপর আমরা যদি দেখি যে উইন্ডোজ 11 ব্যবহার করি, তাহলে ডিজাইনটা অন্যরকম হয়ে যায়। সেম এই বিষয়টা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। আপনি যদি থিম ব্যবহার করেন, দেখবেন যে আপনার আউটলুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই থিমের সাথে কিছু কিছু অপশন এক্সট্রা যুক্ত হয়ে যায়, কিছু কিছু এক্সট্রা ফিচার আমরা পেয়ে যাই। এরপরে যদি আমাদের আরও কিছু ফিচার যুক্ত হয়, তখন আমরা প্লাগইনের সাহায্য নিই। প্লাগইনের সাহায্য করে আপনার প্লাগইন যখন ইনস্টল করে আমরা নিডেড প্লাগইন, তখন দেখবেন আরও ফিচারগুলো আমরা যুক্ত করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, মেনলি এটা। তো এই থিমগুলো মেনলি হচ্ছে বিভিন্ন দেখে দেখা যায় ফিচারকে ফোকাস করে বা বিভিন্ন সাবজেক্টকে ফোকাস করে কিন্তু তৈরি করা হয়। যেমন ই কমার্স বেশ কিছু থিম থাকে, যেগুলো হচ্ছে ই কমার্স ফাংশনালিটি বেশি থাকে ওই থিমগুলোতে। আবার দেখা যায় লিস্টিং ওয়েবসাইট রিলেটেড কিছু থিম থাকে, ওই সকল ওয়েবসাইট দেখা যায় লিস্টিং রিলেটেড যে ফিচারগুলো দরকার সেগুলো ইনক্লুড করা থাকে। এরকম আমাদের বিভিন্ন ধরনের থিম হয়। তো এই থিমগুলো আসলে ফ্রি হয়, পেইড হয়, আবার প্রিমিয়ামও হয়। যেমন হচ্ছে ফ্রি মানে সম্পূর্ণ ফ্রি থিম, আর প্রিমিয়াম মানে হচ্ছে ওই থিমের মধ্যে কিছু কিছু অপশন থাকবে হচ্ছে ফ্রি, কিছু অপশন থাকবে হচ্ছে প্রিমিয়াম, আবার কিছু থিম থাকে হচ্ছে টোটালি প্রিমিয়াম, ফ্রি কোনো ভার্সনে নেই ওইগুলো। আবার কিছু থিম হচ্ছে লাইফ টাইমের জন্য হয়, কিছু থিম হচ্ছে আপনার ইয়ারলি বেসিস রিনিউ করতে হয়। প্লাগইনের ক্ষেত্রেও সেম, কিছু প্লাগইন হয় হচ্ছে আপনার ফ্রি, কিছু প্লাগইন হয় হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ ফ্রি এবং প্রিমিয়াম, মানে কিছু প্লাগইন হচ্ছে কিছু অপশন হচ্ছে আপনার ফ্রিতে ব্যবহার করতে পারবেন, বাট এক্সট্রা কিছু অপশন আছে হচ্ছে প্রিমিয়াম নিতে হয়। এরপর হচ্ছে কিছু প্লাগইন আছে সম্পূর্ণ প্রিমিয়াম আসলে। তো এখন এই থিমগুলো আসলে কীভাবে ইনস্টল করবেন, তো থিমগুলো ইনস্টল করতে হলে আপনাকে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে আপনাদের থিমসে আসেন, থিমসে এসে দেখবেন আপনি অলরেডি যেগুলো ইনস্টল করা থাকে সেগুলো। তো বাই ডিফল্ট হচ্ছে 3টা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করা থাকে এইগুলো।
এবং অ্যাক্টিভ কথা হচ্ছে একটা কারেন্ট ইয়ারের হিসাবে সেটা অ্যাক্টিভ করা থাকে এইগুলো। তো আপনার চাইলে কি এগুলো ডিলিট করতে পারেন। তো আমার এখানে তো এতগুলো থিম কখনো প্রয়োজন নাই, ঠিক আছে। যেটা অ্যাক্টিভ থাকবেন সেটা রাখবেন এবং এর সাথে হচ্ছে যেটা ডিফল্ট থিম থাকে ওয়ার্ডপ্রেসের সেটা, যেমন আমার হচ্ছে এখন এই বছর হচ্ছে 2025 হচ্ছে 2025। তো আপনার যে কাজটা করবেন সবসময় দুইটা থিম ইনস্টল করে রাখবেন আপনার ওয়েবসাইটে, যেটা হচ্ছে আপনি নিয়ে কাজ করবেন সেটা, এবং ডিফল্ট হিসেবে একটা রাখবেন হচ্ছে এই যেটা আপনার হচ্ছে 2025। এটা কেন করবেন, কারণ কি আপনি বাকি সব কেটে দিতে পারেন, বাট দুটো রাখবেন, একটা হচ্ছে ডিফল্টটা রাখবেন আর আপনি যেটা নিয়ে কাজ করবেন অ্যাক্টিভ করে থাকবেন সেটা রাখবেন। এটা আপনার ডিঅ্যাক্টিভ থাক, বাট এটা রাখতে হবে। কেননা আমাদের ওয়েবসাইটে যদি কখনো ক্রাশ করে, কখনো ওই আমার যে থিমটা নিয়ে কাজ করতে যদি কোনো প্রবলেম হয়, তখন বাই ডিফল্ট এই থিমটা অ্যাক্টিভ মানে কাজ করবে, তখন আপনার থিমটাকে প্রবলেম সলিউশন করা মানে সহজ হবে। বাট আপনি যদি একদম সব সিম কেটে মানে থিম কেটে দেন, আপনি যেটা নিয়ে কাজ ওইটা একটা যদি থাকে, তাহলে ওই থিমে যদি কখনো প্রবলেম হয় তাহলে আপনার কিন্তু অনেক বড় একটা প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য আমি মনে করি যে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে আপনি যে থিম নিয়ে কাজ করবেন সেইটা অ্যাক্টিভ রাখবেন, আর বাই ডিফল্ট এটা ডিঅ্যাক্টিভ হিসেবে পাশে থাকুক, এরকম আপনি রাখতে পারেন। ওকে, তো দেখেন আমার এটা আছে, বাট আমি চাচ্ছি এটা অ্যাক্টিভ করবো। তাহলে আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করেন, জাস্ট দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে 2025, দেন 2024 অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এটা ডিঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ বলতেছে। আপনি এভাবে চেঞ্জ করতে পারেন, বাট আপনি চাচ্ছেন না 2025 অ্যাক্টিভ থাকুক, অ্যাক্টিভ হয়ে গেল, দেন আপনি এগুলো কেটে দেবেন। তাহলে আপনি যে থিম ডিটেলসে যান, দেন আপনি কি করেন, যে ডিলেটে ক্লিক করেন, দেন এটাকে ওকে করেন, দেন আপনি এটাকে কাটবেন, এখানে থিম ডিটেলসে যান, দেন আপনি এখানে করেন ডিলিট করেন, দেন এখানে ওকে করেন, দেন আমার কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনি কি আপনি চাচ্ছেন যে এটা তো আছে, আপনি চাচ্ছেন যে আরও কিছু থিম আপনি এখানে অ্যাড করবেন, তাহলে কি করতে পারবেন, দেখেন আমার কি আছে, এই যে এখানে দেখেন অ্যাড নিউ একটা অপশন আছে, অ্যাড নিউ থিম। আপনি যদি অ্যাড নিউ থিমে আসেন, এখানে থিম আপনি দুইভাবে অ্যাড করতে পারেন, একটা হচ্ছে আপনি আপলোড করে, আর একটা হচ্ছে এখান থেকেই ফ্রি এবং প্রিমিয়াম আসলে যে ফ্রি আছে প্রিমিয়ামের ভিতরে আছে এরকম। তো আপনি দেখেন এখান থেকে হচ্ছে টোটাল হচ্ছে ফ্রিতেই আপনি এখান থেকে দেখেন অনেক থিম আছে এখানে আসলে। এখান থেকে আপনার টোটাল থিম আছে হচ্ছে ফ্রিতে আপনি ইনস্টল করতে পারবেন হচ্ছে 7204টা প্রতিনিয়ত। এটা কিন্তু আপনার এখানে থিম এই ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে আপলোড হচ্ছে, নতুন নতুন থিম আসতেছে, এগুলোর মধ্যে আসে। তো এর ভিতরে সবগুলো যে ফ্রি তা কিন্তু না, এখানে দেখবেন কিছু কিছু থিম আছে ফ্রি এবং প্রিমিয়াম। তবে বেসিক্যালি এখানে যতগুলো সবগুলো হচ্ছে ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন, বাট কিছু কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম নিতে হবে, আবার কিছু কিছু আছে সবই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যেমন অ্যাসটা কথা ধরেন, অ্যাসটা কিন্তু আপনার কি এটা হচ্ছে প্রিমিয়াম একটা থিম, এটা হচ্ছে কিছু ফ্রি অপশন আছে, আবার কিছু হচ্ছে প্রিমিয়াম অপশন আছে এটাতে। তো আপনি চাচ্ছেন যে এখানে আপনার ফ্রি যেগুলো আছে এবং প্রিমিয়াম যেগুলো সেগুলো আপনি যে কোনো একটা অ্যাক্টিভ করবেন, তাহলে কি করতে হবে, জাস্ট আপনাকে এখান থেকে দেখাতে যে পপুলার, লেটেস্ট, এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখেন ফিল্টার করতে পারবেন। এখানে ব্লক থিম আমি বললাম না, ক্লাসিক এবং ব্লক থিম আছে, কিন্তু আপনি এখান থেকে ব্লক থিমগুলো কোনগুলো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে ফেভারিট, আপনার ফেভারিট থিমগুলো এখানে দেখতে পারবেন আপনি করে। এরপর আপনি ফিল্টার করতে পারবেন, যেখান থেকে অনেক টাইপের ফিল্টার করতে পারবেন এখান থেকে, কিন্তু অ্যাডভান্স ফিল্টার এটা। ওকে, তো আমি পপুলার আসলাম, পপুলার এসে আপনি দেখেন এখান থেকে পপুলারগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার লেটেস্টগুলো দেখতে পারবেন। লেটেস্ট কথা দেখেন লেটেস্ট কত থিম আছে, ঠিক আছে, 13,000 এবার আপনার হচ্ছে এগুলো দেখতে পারবেন। ওকে ফাইন, তো আমি চাচ্ছি কি এখানে একটা থিম আমি করবো, ইনস্টল করবো। তো পপুলার হচ্ছে আপনার 7200, বাট লেটেস্ট কিন্তু দেখেন 13,000 চলে আসছে। তার মানে কত ফ্রি থিম আছে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এবার ব্লক থিম যদি দেখেন, আপনার ব্লক থিম আছে হচ্ছে 1168টা। ওকে, তো আমি পপুলার আসলাম, পপুলার থেকে আমরা যেটা বেশি ব্যবহার করি আসলে অ্যাস্টা থিমটা ব্যবহার করি, হ্যালো এলিমেন্টর, যেটা হচ্ছে এলিমেন্টরের থিম। ওকে, তো আমি চাচ্ছি কি যে অ্যাস্টা থিমটাকে ইনস্টল করবো। তো আমি কী করলাম, এখান থেকে যে ইনস্টলে ক্লিক করি, দেখেন এটা একটু ওয়েট করুন, একটু ইনস্টল হয়ে যাবে। আমরা কিন্তু দেখেন এখান থেকে আমরা ফ্রি থিম এবং প্রিমিয়াম, যেটা হচ্ছে প্রিমিয়াম এবং ফ্রি, এগুলো ইনস্টল করতে পারবো এখান থেকে। বাট আমার যদি প্রিমিয়াম যেগুলো ফ্রি কোনো অপশনই নাই, সেগুলো আপনার কি কোথায় পাবেন, আমরা যদি এখানে আসি থিম ফরেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। আপনি যদি এখান থেকে থিম ফরেস্ট লিখে সার্চ করেন, দেখেন যে থিম ফরেস্টে আপনি অনেক থিম প্রিমিয়াম থিম পাবেন। এখান থেকে ওই যে ওয়ার্ডপ্রেসে দেখেন কত টাইপের থিম আছে, অনেক মজার থিম। আমরা কিছু কিছু প্রিমিয়াম থিম দেখবো আসলে। তো এখানে আপনারা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। এইগুলোর জন্য আপনাকে এইখানে মানে ইনস্টল করার কোনো অপশন পাবেন, এখানে আপলোড থেকে আপলোড করতে হবে। আপনি হচ্ছে এই সকল যে মার্কেট প্লেসগুলো সেখান থেকে ডাউনলোড করতে হবে, কিনতে হবে, কেনার পর আপনাকে ডাউনলোড ফাইল দিবে, সেগুলো আপনার পিসিতে থাকবে। সেগুলো আপনি কী করবেন, এইখান থেকে আপলোডের মাধ্যমে এখানে নিয়ে আসতে হবে। ওকে, তো আমি কী করলাম, দেখেন এখানে জাস্ট আমি এখানে ইনস্টল ক্লিক করার পর ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে অ্যাক্টিভ করে আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো। আমি চাইলে আবার থিমে এসে দেখেন এখান থেকে আমি অ্যাক্টিভ করতে পারবো কিন্তু। ওকে, আমি এখানে অ্যাক্টিভ করলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা অনেকে কী করি যে এটা অ্যাক্টিভ হয়ে গেল, আমার মনে হয় যে এটা দরকার নেই। হ্যাঁ, আপনার আননেসেসারি কোনো থিমই দরকার নেই আসলে, কোনো ফাইল দরকার নেই। ফাইল যত থাকবে আপনার ওয়েবসাইট তত বার হবে, এটা স্বাভাবিক। বাট আমি বলবো যে আপনি যে ডিফল্ট একটা থিম থাকে এটা রেখে দেবেন, দুটো থিম রাখেন, আপনার কোনো সমস্যা নেই। বাট যদি কখনো এই থিম প্রবলেম করে, তখন আপনি এটা হিসেবে ব্যাকআপ হিসেবে কাজ করবে এবং ওটাকে আপনার দেখবেন প্রবলেম সলভ করা খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে এই দুটো আপনি রেখে দেবেন। ওকে, দেখেন আমার কিন্তু থিম এখন ইনস্টল হয়ে গেছে। তো একটা দেখলাম কি, আমরা ফ্রি থিমগুলো হচ্ছে অ্যাড নিউ যাব, অ্যাড নিউ গিয়ে আমরা এখান থেকে যেটা আমার পছন্দ হবে, যে থিমটা আমার দরকার, সেগুলো আমি এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারবো। এই যে ফ্রি থিমকে আমি শুধু এইভাবেই করতে পারবো না,
এবং দেখেন আমি যখন এখানে অ্যাশটাকে অ্যাক্টিভ করলাম তখন কিন্তু আমাদের এখানে অনেক অপশন, প্যাটার্ন, কাস্টমাইজ, উইজেট, এখানে মেনুস, এখানে থিম, ফাইল, এটা দেখেন কতগুলো অপশন চলে আসছে। বাট এটাকে অ্যাক্টিভ করলে কিন্তু এতগুলো অপশন আসেনি। দেখেন এই যেখানে এটা হচ্ছে ব্লক থিম, এটা হচ্ছে ক্লাসিক থিম। এখন আমি এটাকে অ্যাড করি, দেখেন যে আমার কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তো হচ্ছে বিষয়। তো এখন দেখেন আমি কি এই যে অ্যাশটা এখান থেকে করলাম, আমি কি এইভাবে করতে পারবো নাকি আমি আরোভাবে করতে পারবো আসলে? হ্যাঁ, আমি এই ফ্রি থিমগুলো কিন্তু আমি আরোভাবে করতে পারবো। এই থিমগুলো আসলে এখানে থাকার পাশাপাশি আমার আরও একটা জায়গায় থাকে, সেটা কোথায়? আমি যদি এখানে আসি wordpage.org যদি আমরা লিখি wordpage.org, দেখেন এই আপনি যদি wordpage.org ওয়েবসাইটে আসেন, এখান থেকে আপনি যদি এক্সটেন্ডে আসেন, এখান থেকে আপনি থিমে আসেন, দেখেন আপনি এখানেও কিন্তু পাবেন। দেখেন এই যে এই থিমগুলো এখানে আছে, মানে জাস্ট এখানে আছে। আপনি এখানে যাচ্ছেন কি জাস্টটাকে ডাউনলোড করবেন, তাহলে কী করেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে আপনি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটাকে আপনি কী করতে পারবেন, এইখান থেকে আপনি আপলোড থেকে আপলোড করতে পারবেন। তো চলেন, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমরা যদি করি তো আমরা কিন্তু প্রথমে একটা দেখলাম কি, আমরা এইখান থেকে যে অ্যাড নিয়ে এসে আমরা এইখানে যে ফ্রি থিম বা প্রিমিয়াম যে থিমগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করতে পারি, ইনস্টল করতে পারি। এছাড়া আমরা চাইলে কি এখান থেকেও আমরা অনেক সময় প্রবলেম হয়, তখন আমরা কী করি, এই ওয়েবসাইটে যাই wordpage.org তে গিয়ে আমরা এখান থেকে থিম সার্চ করে থিমগুলো ডাউনলোড করে এই যে এক্সটেন্ডে যাই, এক্সটেন্ড থেকে যে থিম থেকে এখানে আমার যে থিমগুলো দরকার সেটাকে আমরা সার্চ করে বের করে সেটাকে ডাউনলোড করি। ডাউনলোড করার পরে আমরা এখানে আপলোড করতে পারি। তো আমার অলরেডি আপলোড করা আছে। তো আমি যে কাজটা করি আসলে এই অ্যাশটা থেকে আমি আপাতত ডিঅ্যাক্টিভ করে দিই এবং এটাকে অ্যাক্টিভ করি এবং এটাকে ডিলিট করি। দেখেন এটাকে ডিলিট করলাম, দেন এটা কিন্তু ডিলিট হয়ে গেল। কিন্তু আমার একটা থিম আছে, আমি চাচ্ছি কি যেখানে এখন অ্যাশটাকে আপলোড করব। তাহলে এখানে কী করতে পারি, আমি এখানে থিমে আসলাম, দেন আমি এখান থেকে অ্যাড নিয়ে আসলাম, দেন আমি এখানে আপলোডে আসলাম, আপলোডেশন চুজ ফাইল, এখানে আপনার পিসিতে নিয়ে আসছে, পিসিতে আসার পর আমার একটা ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে, এখানে ডাউনলোড থেকে যে অ্যাশটা আমি এখান থেকে দেখা দিলাম। আপনাকে প্রিমিয়াম থিমগুলো সেম পাবে, প্রিমিয়াম আপনি এখান থেকে আপনাকে প্রিমিয়াম কিনতে হবে, দেন আপনাকে ফাইল দিবে, সেই ফাইলটা এখানে থাকবে বা আপনি যেখানে রাখেন সেখানে থাকবে, দেন আপনাকে সেই ফাইলটা দেখা দিয়ে এখানে ওপেন করলে এখানে যদি আপনি ইনস্টল করেন সেভাবে আপনি ফ্রি এবং হচ্ছে প্রিমিয়াম দুটা এইভাবেই করতে পারবেন। ওকে ডান। আমি এখন এখান থেকে থিমে আসি, দেখবেন আমরা এখানে থিম চলে আসছে। দেখেন যে আমার কিন্তু এখন থিম চলে আসছে। এখন আমি কী করতে পারবো, অ্যাক্টিভ করলে কিন্তু থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি ফ্রি থিমটাকেও আপনার পিসি থেকে আপলোড করে অ্যাক্টিভ করবেন। এবং আমার প্রিমিয়াম থিমগুলো কিন্তু সেম এইভাবেই আপলোড করতে হয়, আপলোড করে করতে হয়। ওকে, এখন দেখেন এই থিমগুলো আসলে মেইনলি কোথায় যাচ্ছে, আমরা থিম এখানে অ্যাক্টিভ করলাম, এই থিমগুলো আসলে কোথায় থাকে? তো এই থিমগুলো থাকে হচ্ছে দেখেন WP কন্টেন্ট, তারপর তো থিমের ভিতর। দেখেন আমি এটা কোথায় আছে, আমার যদি মেইন ওয়ার্ডপ্রেসটা আমাদের মেইনলি কোথায় আছে, আমাদের হচ্ছে এখানে আসলাম, আমরা হচ্ছে লোকালে চলে গেলাম, দেন হচ্ছে আমার জ্যাম্পে আসলাম, দেন হচ্ছে htdocs-এ আসলাম, দেন হচ্ছে আমরা কি করব, এই যে আমাদের যে ফোল্ডার, এই ফোল্ডার আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তাহলে এই ফোল্ডার আপনি যে ডোমেনে থাকবে ওই ডোমেনে যাবেন। আপনার যদি সি প্যানেল হয়, লাইভ সার্ভার হয়, তাহলে আপনাকে সেই ডোমেনে যেতে হবে। ডোমেনে যাওয়ার পর দেখবেন হচ্ছে ও যেখানে ইনস্টল করতে ওখানে যাবেন। ওকে, আমি আসলাম এখানে আসার পর দেখেন যে WP কন্টেন্ট নামের একটা ফোল্ডার হয়েছে। এই ফোল্ডারের ভিতরে আপনাদের থিম প্লাগইন থাকে। তো আপনি এখানে আসেন, দেন আপনি দেখেন এই যে প্লাগইন, দেন এখানে থিম, আপনি থিমে আসেন, দেখেন যে আমার কি আছে অ্যাশটা এবং 2025 এবং index.php এটা কখনো কাটবেন না, এটার মাধ্যমে কিন্তু আমার কানেক্ট করানো আছে আসলে। তো এটা কাটবেন না, বাট এইগুলো আপনি কেটে দিতে পারবেন, সব করতে পারেন। আপনি এখানে অ্যাশটা এবং 2025 আপনি দেখেন কী করেন, এটাকে যদি ডিলিট করে দেন এখান থেকে, দেখেন কি দাঁড়ায়। এখন যদি আমি কী করি, আমি যদি এতে চলে আসি, এখানে যদি রিলোড দিই, দেখেন যে আমার কিন্তু এটা থিমটা কিন্তু ইনস্টল করা নেই, বাট বলতেছে থিম নেই এখানে। আমি যদি এখানে অ্যাক্টিভ করে দিই, দেখেন এটা অ্যাক্টিভ হচ্ছে, আমার আরেকটা কিন্তু থিম নেই। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমাদের কোথা থেকে এখন আমি বুঝতে পারছি যে আমাদের হচ্ছে এই যে WP কন্টেন্ট আপনার হচ্ছে যেখানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে সেই ফাইলে আসতে হবে, দেন htdocs-এ আসলেন, দেন আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আসবেন, যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে WP কন্টেন্টের ভিতরে হচ্ছে যে থিমসের ভিতরে কিন্তু ফোল্ডারটা মানে থিমগুলো থাকে আসলে, যত থিম থাকবে। আমি চাইলে কিন্তু এখানে সরাসরি আমার থিম এখানেও রেখেও ব্যবহার করতে পারবো, যেটা হচ্ছে থ্রি প্যানেলের ক্ষেত্রেও আপনি এই ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনি থিম আসলে সরাসরি আপলোড করতে পারবেন। তো আমি চাই এখানে আসবো, তাই দেখেন আমি যদি এখানে থেকে দেখাই, আমি যাচ্ছি যে এখানে আমি থিমটাকে দিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে আমার ফোল্ডার। আমি কি করবো, এখান থেকে আমার হচ্ছে ডাউনলোড করছে, এখানে আমি যে থিমটাকে ধরে এখানে দিয়ে দিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে, দেখেন এখানে তো চলে আসলো। তাহলে আমার কিন্তু থিম আসছে, বাট এটাকে জিপ আকার আছে, জিপ আকার থাকলে কিন্তু আসবে না। দেখেন আমি যদি এখানে আসি, যদি একটু রিলোড দিই, দেখেন আমার কিন্তু এখানে কোনো থিম নেই, আমাদের এটা আনজিপ করতে হবে আসলে। তো কী করবো, আমরা এখান থেকে এটাকে আনজিপ করে দেবো এখান থেকে, দেন আমি যদি এখানে এক্সট্রা ক্লিয়ার করি, ওকে দেখেন আমার কিন্তু এখানে অ্যাশটা আনজিপ হয়ে গেছে। এটা আর দরকার নেই, এটাকে আপনি কেটে দিতে পারেন বা আপনি এখানে রেখে দিতে পারেন। ওকে ডান। এখন আমি কি করি, যদি আমি এখানে এসে যদি আমার ওয়েবসাইটে এসে যদি রিলোড দিই, দেখেন এই যে আমার কিন্তু অ্যাশটা থিমটা চলে আসছে। তাহলে দেখেন আমরা কিন্তু কয়ভাবে দেখলাম, আমরা কিন্তু থিমটা কী করতে পারবো, প্রথম হচ্ছে থিমে আসলাম, দেন এখানে অ্যাড নিয়ে এসে আমরা এইখান থেকে হচ্ছে ফ্রি থিমগুলোকে নিতে পারবো, ফ্রি এবং প্রিমিয়াম।
আর আমরা যদি প্রিমিয়াম কোনো থিম থাকে তাহলে হচ্ছে আপলোড থেকে আমাদের কিনতে হবে, কিনে পিসিতে রাখতে হবে, দেন আপলোডে গিয়ে এখান থেকে সেই থিমটাকে দেখা দিতে হবে। এছাড়া আমরা কি ফ্রি থিমগুলো তো আমরা এখানেই করতে পারবো। এছাড়া আমরা wordpress.org-তে গিয়েও আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে প্রিমিয়াম থিমের মতো আমরা হচ্ছে এখান থেকে আপলোড করে দিলেও হয়ে যাবে। এছাড়া কি আমরা যদি লাইভ সার্ভার হোক বা আমার লোকাল সার্ভার হোক, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে ওখানে যাব, যাওয়ার পর WP কন্টেন্টের ভিতরে যাব, সেখান থেকে হচ্ছে আমরা থিমসে যাব, থিমসের ভিতর ফাইলটা রেখে দিলে, এক্সট্রাক্ট করে রেখে দিলেই আমার এখানে থিমে চলে আসবে। এই ছিল হচ্ছে ওভারঅল বিষয়। আশা করি বুঝতে পারছেন যে থিমটা আমরা কীভাবে ইনস্টল করব, কীভাবে ইনস্টল করা যায়, কীভাবে অ্যাক্টিভ করা যায়, কীভাবে ডিলিট করা যায়, ওভারঅল বিষয়গুলো ক্লিয়ার হতে পারছেন। এবং এটা ক্লিয়ার হতে পারছেন কি এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমি থিম বিষয়ে আমার আর কোনো সমস্যা নেই, আমি সবভাবেই আমি ইনস্টল করতে পারি বা অ্যাক্টিভ করতে পারি বা ডিলিট করতে পারি। ওকে, তো চলুন আমরা একটু প্লাগইনে চলে যাই। তো প্লাগইন আসার পর এই যে প্লাগইনে যদি আমি আসি, দেখেন এখানে প্লাগইন ক্লিক আমার কোনো প্লাগইন ইনস্টল করা নেই, আপনার থাকতে পারে, আমার এখানে নেই। ওকে, আমি যদি এখানে অ্যাড নিয়ে আসি, অ্যাড নিয়ে আসার পর আমাদের একটা প্লাগইন ডিরেক্টরিতে নিয়ে আসবে। এখানে সকলগুলো হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম কিন্তু দেখেন আমি একটা মিস করে আসছি। আপনি কিন্তু যে এখানে এসে আপনি যদি থিমসে আসেন, থিমসে এসে অ্যাড নিয়ে আসলে আপনি কিন্তু সার্চ করে নিয়ে আসতে পারবেন। এখানে তো আপনার তো ফিল্টার করে নিয়ে আসতেছেন, আপনি চাইলে এখানে সার্চ করেও নিয়ে আসতে পারবেন। কিন্তু সেম প্লাগইনের ক্ষেত্রেও সেম। এখানে এসে আপনি দেখেন আমি কিন্তু প্লাগইনে আসলাম, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে আসলে হচ্ছে ইনস্টলগুলো দেখতে পারবেন, এখান থেকে অ্যাড নিউ করতে পারবেন। এছাড়া হচ্ছে অ্যাড নিউ এবং দেখেন যে প্লাগইন ফাইল কিন্তু এখানে এডিট করতে পারবেন, আমরা কিন্তু এখান থেকে এডিট করতে পারতাম। ওকে, দেখেন এখানে কিন্তু আমরা কী করতে পারবো, এখান থেকে অ্যাড নিউ আসেন। অ্যাড নিউ আসার পরে এইখানে আপনি কি দেখতে পারবেন, এখানে হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম, মানে যেটা হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম সবই আছে, মানে দুটো অপশন আছে, সেটা হচ্ছে প্রিমিয়াম। এইখানে হচ্ছে পাবেন মেইনলি হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম। তো এখানে দেখেন আপনি এখানে হচ্ছে পাচ্ছেন সকল প্লাগইনগুলো আপনার যেটা প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। এইগুলো আপনার এখান থেকে তো করতে পারবেন। এই ফ্রিগুলো আবার কি আছে আমাদের যে wordpress.org-তেও কিন্তু আছে। আমি যদি কী করি, এখান থেকে যদি আমি এই যে এক্সটেন্ডে আসি, এক্সটেন্ডে আসার পর আমি যদি প্লাগইনে আসি, দেখেন এখানে দেখবেন হচ্ছে প্লাগইনগুলো, এই যে প্লাগইনগুলো এখানে কিন্তু চলে আসছে। দেখেন যে ক্লাসিক এডিটর, এগুলো কিন্তু আমাদের কোথায় আছে, এখানে কিন্তু জানি ক্লাসিক এডিটরে, যেটা ক্লাসিক এডিটরে যে আকিস্মিথ, এটাও কিন্তু দেখেন এই যে এখানে যে ক্লাসিক এডিটরে যে আকিস্মিথ, ঠিক আছে, জেটপ্যাক, এইগুলো কিন্তু মেলে যে জেটপ্যাক, এইগুলো কিন্তু ওখানে আছে। বাট আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে করতে চান তাহলে কি আপনি এখান থেকে চাচ্ছেন যেখানে করবেন তাহলে এখানে ওপেন করেন এটাকে, সেগুলো আসে, তারপর দেন আপনি এখান থেকে ডাউনলোড করেন। ডাউনলোড হয়ে গেল, আমার অলরেডি ডাউনলোড করা আছে একবার যদিও এটা, বাট আপনি চাচ্ছেন না এখান থেকে করবেন। এবং এই ক্লাসিক প্লাগইনটা আসলে কি খুবই মজার একটা প্লাগইন, আমি আপনাদের দেখাই, এটা ইনস্টল করলাম। দেখেন এটাকে যদি ইনস্টল করি আমি, ইনস্টল হয়ে যাবে। তাই যে ইনস্টল করলাম, দেন আমি এখানে ইনস্টল প্লাগইনে আসি, দেখুন একটা প্লাগইন আমার ইনস্টল আছে, বাট এটা কিন্তু অ্যাক্টিভ নেই, এটা কিন্তু এখন অ্যাক্টিভ নেই। যদি অ্যাক্টিভ লেখা থাকে তার মধ্যে ডিঅ্যাক্টিভ আছে, এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতেছে, বাট এটাকে অ্যাক্টিভ যখন করবেন আপনি তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। এবং দেখেন এটা ডিঅ্যাক্টিভ লেখা আছে। ডিঅ্যাক্টিভ মানে কি, এটা অ্যাক্টিভ আছে, এটাকে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা কিন্তু আপনি যদি ডিঅ্যাক্টিভে ক্লিক করেন তখন দেখেন আপনাকে বলতেছে অ্যাক্টিভ, তার মানে কি অ্যাক্টিভ করো আমাকে, এটা অ্যাক্টিভ নেই, ডিঅ্যাক্টিভ আছে। আবার যখন আপনার ডিঅ্যাক্টিভ থাকবে তখন ডিলিট অপশন আসবে, বাট আপনি যখন অলরেডি অ্যাক্টিভ করে ফেলবেন তখন দেখবেন আপনি ডিঅ্যাক্টিভের কোনো অপশনই পাবেন না, মানে ডিলিট করার কোনো অপশন পাবেন না। এবং আপনি জানেন সিলেক্ট করে কিন্তু এখানে আপনি এসে ডিলিট করতে পারবেন, আপনি ডিলিট কিন্তু করতে পারবেন। আপনি অ্যাপ্লাই করলে দেখবেন ডিলিট হবে না, বলতেছে কি তুমি আগে কী করো, আগে আপনাকে এই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করতে হবে, এখানে ক্লিক করলেন ডিঅ্যাক্টিভ হলো, দেন আপনি ডিলিট করে ফেলতে পারবেন। বাট অ্যাক্টিভ লেখা মানে হচ্ছে মনে করা যাবে না যে অ্যাক্টিভ আছে, বাট এটা ডিঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ করতে বলতেছে, এটা ক্লিক করলেন দেন আপনি অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, আমি যদি ডিঅ্যাক্টিভ করে দিই আপনি দেখাই এই প্লাগইনটার কাজ থেকে আসলো। দেখেন আমি যদি এখানে একটা পেজ এই যে অ্যাড নিয়ে আসি, দেখেন আমি অ্যাড নিয়ে আসলাম, আমাদের কি করতেছে বাই ডিফল্ট সরাসরি গুটেনবার্গ এডিটর আমাকে নিয়ে আসতেছে কিন্তু, যে আপনাকে এখানে টাইটেল দেন একটা পেজ ক্রিয়েট করেন এইটা। বাট আমি যখন কি করব, এইটাকে অ্যাক্টিভ করে দেবো ক্লাসিক এডিটর, তখন দেখেন আমাদের কি হয়, এই পেজটাকে আমি যদি এখন রিলোড দিই, রিলোড, দেখেন আমাদের চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে প্লাগইনটা আসলে কি মজার কাজটা আপনি করে আসলে। তাই আপনি যখন একটা প্লাগইন ইনস্টল করেন তখন আমার এটার ডিজাইনটা, এডিট পেজের অপশনটাই চেঞ্জ হয়ে গেল। আমরা কিন্তু এখন কি করতে পারবো, এখান থেকে আমি যদি এখানে কন্টাক্ট লিখে আমি এখানে সেভ করি, দেখেন আমার কিন্তু একটা পেজ ক্রিয়েট, আমি এখানে অল পেজে আসি, দেখেন আমার কিন্তু এখন অ্যাবাউট কন্টাক্ট হোম, আমার কিন্তু এটা কন্টাক্ট নামের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্লাসিক এডিটরের প্লাগইনের কাজটা আসলে। তো আমি এখানে প্লাগইন আসে, দেখেন আমার কিন্তু একটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন এই প্লাগইনটা আসলে কোথায় থাকে আসলে, তো এই প্লাগইন ফাইল মানে ইয়াগুলো আসলে আমাদের যে ফোল্ডার আছে, আমরা যদি এখানে আসি, এখানে লোকাল জ্যাম্পে, দেন হচ্ছে আমরা htdocs, দেন হচ্ছে আমরা b2a, এখানে যদি আমরা ওপেন করি যে WP কন্টেন্ট, আমাদের থিমে থাকে হলো থিমসে থাকে হলো থিমগুলো, এবং প্লাগইনের ভিতরে থাকে দেখেন যে ক্লাসিক এডিটর, এখানে কিন্তু প্লাগইনের ভিতরে থাকে। আমরা কিন্তু এখানেও প্লাগইনটা রেখে দিয়েও
আমরা কাজ করতে পারবো, আমরা ওখানে ড্যাশবোর্ড থেকে অ্যাক্টিভ করতে পারবো। এটা হচ্ছে বিষয়। আমরা এখানে রিলেটও করে ফেলতে পারবো। দেখেন আমার কিন্তু এখানে কি আছে, এখন এখানে প্লাগইন আছে, আমি চাচ্ছি কি এটাকে ডিঅ্যাক্টিভ, এখানে ডিঅ্যাক্টিভ করে দেন আমি এখানে ডিলিট করতে পারবো। এছাড়া আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে ডিলিট করতে, আমি এখানে সিলেক্ট করলাম, দেন আমি এখানে ডিলিট করে দিলাম। দেখেন আমি ডিলিট করলাম। এখন আমি এখানে আসি, যে এখানে আমি রিলোড দিই একটা, দেন আমার কিন্তু এখানে কোনো প্লাগইন নেই। আর আমি কি করতে থাকেন, অ্যাড নিউ এসে দেন আমি আবার পুরনো এটাকে ইনস্টল করতে পারবো। এছাড়াও কি আমার অলরেডি যদি আমি যদি এইখান থেকে ইনস্টল করে ডাউনলোড করে রাখি, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে এখানে অ্যাড নিউ আসতে হবে, দেন হচ্ছে আমাকে আপলোডে করতে হবে। আপলোড করলে কিন্তু এখানে আপলোড করতে হবে। এছাড়া শুধু যে ওইখান থেকে আমি ডাউনলোড করে যে আপলোড করবো তা না, আমি কিন্তু এই থিম ফরেস্ট থেকে আমাদের অনেক সময় প্লাগইন কেনার প্রয়োজন, যেটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন, যেটা আমাদের ওইখানে নেই, পাবো না আমরা, wordpress.org-তেও পাবো না আমরা, হচ্ছে এখান থেকেও পাবো না, তখন আমাদের প্রিমিয়াম কিনতে হবে। তখন কি করবো, আমরা এখানে আসবো, এখান থেকে আপনার হচ্ছে প্লাগইন হচ্ছে আমাদের যে এলিমেন্টর প্লাগইন, এই যে আপনি প্লাগইনে আসবেন, দেন আপনি এখান থেকে দেখবেন যে অনেক প্লাগইন আছে, সেগুলো আপনাকে কিনতে হবে। কিনে আপনি পিসিতে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এইখান থেকে আমার দুটো ওপেন হয়ে গেছে। ওকে, দেন আমরা যে আপলোডে আসবো, আপলোডে এসে আমরা এখান থেকে চুজ ফাইল থেকে আমাদের এখানে যেখানে থাকবে সেটা দেখা দিলে হয়ে যাবে। তো আমরা চাচ্ছি কি ফ্রিতে আমরা এখানে করে ফেলি। এটা প্রিমিয়ামটা সেমভাবে আপনি সিলেক্ট করলেন, দেন ওপেন করলেন, দেন আপনাকে ইনস্টল করেন। দেখেন এই যে অ্যাক্টিভ করলে আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার প্লাগইন থেকেও কিন্তু অ্যাক্টিভ করতে পারেন না। ওকে, তাহলে এরকম চলে আসছে। এখন যদি আমি এখানে আসি, এখানে অলরেডি আমার এখানে আছে আসলে। ওকে, তো এই হচ্ছে আপনার কীভাবে প্লাগইন আসলে আপনি ইনস্টল করবেন, ডিঅ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করবেন। আশা করি বুঝতে পারছেন। এছাড়া কিন্তু আমরা চাইলে এটাকে ডিঅ্যাক্টিভ করলাম, দেন আমরা চাইলে ডিলিট করে দিলাম। দেখেন এখানে ডিলিট করলাম, এখন তো এখানে আসি, দেন আমার কিন্তু এখানে ফাইলটা নেই। তাহলে আমরা কী করবো, আমরা চাচ্ছি কি এখানে রেখে দেবো, তাহলে হবে কিনা দেখেন। তো আমরা কী করি, এখান থেকে আমাদের যে প্লাগইনটা এখানে আছে, দেন আমরা যদি এখান থেকে প্লাগইনটাকে নিয়ে নিই, ডাউনলোড, আমরা এই যে ক্লাসিক এডিটরকে নিয়ে নিলাম, দেন এটাকে কিন্তু আপনি কী করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এখানে আসেন, সি প্যানেলে কিন্তু সেম, কিন্তু আপনার সি প্যানেলে যদি আপনি লাইভ সার্ভার যান তখনও কিন্তু আপনাকে সেমভাবে করতে হবে। এখানে আসেন, এখানে আসার পর আপনি এখানে শো মোরে এসে এক্সট্রাক্ট করে দেন। দেন আমি এখানে এক্সট্রাক্ট করলাম। দেন আমি যদি আমার ওয়েবসাইটে আসি, এখানে আমাদের রিলোড দিয়ে একটা, দেখেন এই যে প্লাগইনটা চলে আসছে, কিন্তু এখন আপনি এখানে অ্যাক্টিভ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার প্লাগইন এবং থিমের বিষয়টা, কীভাবে থিম ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন, এবং থিমের কাজটা কি, প্লাগইনের কাজটা কি, আমরা আসলে আস্তে আস্তে আরও দেখবেন। এবং দেখেন এই যে প্লাগইন ইনস্টল করা মাত্র কিন্তু আমাদের এখানে একটা এক্সট্রা একটা অপশন যুক্ত হয়ে গেছে, এবং এখানে কিছু অপশন পেয়ে গেছি, অ্যাপারেন্সের ভিতরে কিছু অপশন পেয়ে গেছি। ঠিক আছে, আমরা বলছিলাম কিন্তু যে ডিফল্ট এই অপশনগুলো থাকবে, পাশাপাশি হচ্ছে আমরা যখন থিম বা এক্সট্রা কোনো প্লাগইন ইনস্টল করবো, দেখেন আরও অপশন এখানে যুক্ত হয়ে যাবে, এবং ওই অপশনগুলো ব্যবহার দেখে দেখে আমরা আসলে ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স বিষয়গুলো শিখে ফেলবো। ওকে, তো এই পর্যন্তই আজকের বিষয়টা, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো এই পুরো ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের বলবো একটা ভিডিওটা একটা লাইক দিবেন, এবং আপনাদের যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি করে রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।